নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জে মেঘনার চরে কৃষকরা আবাদ করছেন শীতের শাকসবজি। চরটির অবস্থানগত কারণে সার, বীজ সহ কৃষি উপকরণ নিয়ে বিভিন্ন সংকটে ভুগছেন বলে জানান স্থানীয় কৃষকরা। সমস্যাগুলোর সমাধানে সরকারি বেসরকারি মহলকে এগিয়ে আসার দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। মেঘনার কুল ঘেঁষে চর কিশোরগঞ্জের বিশাল এলাকা জুড়ে কৃষকের চাষাবাদ। চরটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার অন্তর্ভুক্ত হলেও মুন্সিগঞ্জের সীমানার কাছাকাছি। অবস্থানগত কারণে কৃষি উপকরণ নিয়ে এখানকার কৃষকদের কিছু সংকটের মুখোমুখি হতে হচ্ছে। ওষুধপাতি সার আমাদের বেশি দামে কিনতে হয় আর কি স্যার। সরকারের ডিলারশিপে যে মূল্য দিব আমরা এই বেনিফিটটা আমরা পাই না। বীজের গুণগত মান যাচাই করাও কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ। 4 প্যাকেট দানা আনছি বাহুকুলি, একটা প্যাকেট 1100 টাকা নিছে, 4400 টাকা। কিসের ছিল এটা? কি টমেটো। আচ্ছা, তারপর মাত্র 600 সারা ভাই স্যার কাছে গিয়া কতই কইতারি না মু বগুলে যাওন জানা। হের পরে একটা হজ লাগাইছি, হজই ওঠে নাই। কৃষি বিভাগের অফিসার আসে না? দেই না, আসে মাসে মাসে মাঠ কর্মীকে আছে ঘুরে ওই হে দিয়ে তেরে হেমনে জায়গা মুগে দিই না। অপরিকল্পিত চাষাবাদ আর মাত্রাতিরিক্ত রাসায়নিকের ব্যবহার চরের মাটি নষ্ট হচ্ছে। আগে প্রচুর ফসল হইতো, আমরা এটি তো 3 ফসল করি, কিন্তু ইদারিন সারে যে জমিন গিলি দুর্বল আছে, নষ্ট আছে। যেমন এই যে বাগুন গাছ মরে, কিছু আগে কোনো গাছ মরতো না, যে কোনো জিনিস অল্প সারে মানে প্রচুর ফলন হইতো। তবে সকল সংকট উতরে দেশের শস্য ভাণ্ডারে ঠিকই যোগান দিয়ে যাচ্ছে এই চরের কৃষক। চরের কৃষক জেগে উঠেছে। একসময় যে চর ছিল পতিত, সেই চরগুলো এখন কৃষকের হাতের ছোঁয়ায় শস্যের ভাণ্ডারে পরিণত হয়েছে। অসুবিধা আছে, ভালো মানের বীজ, কৃষি সহায়তা, পরামর্শ এগুলো পেলে এই চরগুলোকে আরও অনেক ফসল সমৃদ্ধ করা যায় এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারলে শহর অঞ্চলে এই চরের উৎপাদিত শাক, সবজি, ফলমূলের একটা বড় যোগান দেওয়া যায়। নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার চর কিশোরগঞ্জ থেকে শাইখ সিরাজ, চ্যানেল।